ক্যান্সারের রোগী রবিন থেকেই আমার হচ্ছে মানবিক কাজটা শুরু হয়েছে। কিভাবে সেটা? সেটা হচ্ছে আমার এলাকার এক ছেলে, যার নাম বললাম মাহফুজ, পুলিশে জব করে। তা ওই রবিনের হচ্ছে ক্যান্সার রোগ ধরা পড়ে। আচ্ছা। ধরা পড়ার পরে তার আসলে এরকম অ্যাবিলিটি নাই ক্যান্সারের চিকিৎসা করানোর জন্য। তো তখন এই মাহফুজ আমাকে হঠাৎ করে একদিন ফোন করে যে, সেলিম ভাই, আপনার সাথে একটু কথা ছিল। আমাদের এলাকার একটা ছেলে মানে এরকম হয়েছে, ক্যান্সার ধরা পড়ছে, তা আপনি যদি একটু আপনার তরফ থেকে সাহায্য সহযোগিতা করেন। আমার সেখান থেকেই হচ্ছে এইটা শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেলিম ভাই, আপনাকে পেয়ে খুবই নিজেকে ধন্য মনে করছি। আপনি এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। আসলে আপনাকে অনেক দিন থেকে আপনি জানেন যে অনেক দিন থেকে আপনাকে আমি নক করে রেখেছি, কিন্তু আপনার শিডিউল মোতাবেক আমরা সময় পাচ্ছিলাম না। তারপর এই মুহূর্তে এসে আপনার সময় আমরা পেয়েছি, এই জন্য আমরা আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ যে এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে আপনি সময় দিয়েছেন, আমাদের স্টুডিওতে আপনি এসেছেন। প্রথমেই বলবো, সেলিম ভাই আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে খুবই 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 ভালো আছি। আপনি আসার পর থেকে নিজেকে আরও বেশি ভালো লাগতেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যে আপনি এত ব্যস্ততার মাঝেও যে আপনি যে বিজনেস করেন, এই বিজনেসের মাঝখান থেকে যে প্রফিটটা আসে, সেই প্রফিট থেকেই তো আপনি মানবিক কাজে মানুষের পাশে দাঁড়িয়ে থাকেন। তো এইটার মধ্যে আপনার মানবিক চাহিদাটা কীরকম, যে আপনাকে তারা কিভাবে আপনার মনকে তারা জয় করে নিল, এবং আপনি সেটা মানুষের পাশে দাঁড়িয়ে আপনি কি নিজেকে কীরকম ফিল করে থাকেন, এটা যদি আমাদেরকে বলেন। ধন্যবাদ, আপনাকে খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আর আসলে আপনি আমাকে এত সুন্দর একটা স্টুডিওর মধ্যে আপনি দাওয়াত করেছেন, এই জন্য আপনাকে আরও আমার অন্তঃস্থল থেকে আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাকে একটু সুযোগ করে দেওয়ার জন্য। তো যাই হোক, আপনি যে প্রশ্নটা করলেন, আপনারা সবাই জানেন আমি ছোট্ট একটা বিজনেস করি। আমি বড় কোনো বিজনেসম্যান না, ছোট বিজনেসম্যান। আচ্ছা আচ্ছা। বাট তারপরও আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে, আমার মা বাবার দোয়ায় আমি খুব ভালো আছি। তো আমার মনে হচ্ছে যে আমি যে বিজনেসটা করছি, আমার যে প্রফিটটা আসতেছে, প্রফিটটা আমি আর্ন করতেছি, তো আমি একটা শিডিউল করেছি। যে শিডিউলটা হচ্ছে, আমার যে প্রফিটটা হচ্ছে সেই প্রফিটের মিনিমাম 30 or 40% আমি হচ্ছে মানবিক কাজের জন্য মানে বিলীন করে দেব। আচ্ছা। তো আলহামদুলিল্লাহ, যখন থেকে আমি এই প্রতিজ্ঞাটা করছি, ঠিক তখন থেকেই আমার ব্যবসায় বরকত, আল্লাহর অশেষ রহমত থেকে এত পরিমাণ বরকত হচ্ছে যা বলে আমি বুঝাইতে পারবো না। আমার কাছে আপনারা হয়তো জানেন, আমার ফেসবুকে দেখেন আমি বিভিন্ন মানবিক কাজের সাথে জড়িত থাকি। আমার একটা টিম আছে। আমার সেই টিম আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করে। আচ্ছা। আমি তাদের কথা সবসময় স্মরণ করি, যারা আমাকে সবসময় সাহায্য করে, আমাকে সহযোগিতা করে এই সমস্ত ব্যাপার নিয়ে। আমি কিছু মানুষের নাম না বললেই আসলে এখন ভুল হবে। যেমন আমার এলাকারই একটা ছেলে আছে, মাহফুজ নাম। সে পুলিশে জব করে, তারপরও সে মানবিক কাজের সাথে এত পরিমাণের অতপ্রতভাবে জড়িত, যা আমাকে বিস্ময় করে ওর কাজগুলা, এই মাহফুজের কাজগুলা। আলহামদুলিল্লাহ। আরেকটা ছেলে আছে আমাদের ক্যান্সারের রোগী রবিন। সেও আমি আসলে আরেকটা বিষয় বলে নেই, যে এই ক্যান্সারের রোগী রবিন থেকেই আমার হচ্ছে মানবিক কাজটা শুরু হয়েছে। কিভাবে সেটা? সেটা হচ্ছে আমার এলাকার এক ছেলে, যার নাম বললাম মাহফুজ, পুলিশে জব করে। তা ওই রবিনের হচ্ছে ক্যান্সার রোগ ধরা পড়ে। ধরা পড়ার পরে তার আসলে এরকম অ্যাবিলিটি নাই ক্যান্সারের চিকিৎসা করানোর জন্য। তো তখন এই মাহফুজ আমাকে হঠাৎ করে একদিন ফোন করে যে, সেলিম ভাই, আপনার সাথে একটু কথা ছিল। আমাদের এলাকার একটা ছেলে মানে এরকম হয়েছে, ক্যান্সার ধরা পড়ছে, তা আপনি যদি একটু আপনার তরফ থেকে সাহায্য সহযোগিতা করেন। আমার সেখান থেকেই হচ্ছে এইটা শুরু। এই মাহফুজই আমাকে এই ক্যান্সারের রোগীর পাশে দাঁড়ানোর একটা অনুপ্রাণিত করছে। তো বিশ্বাস করবেন না, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি তাকে যখন আমার তরফ থেকে আমার যতটুকু সাধ্যের মধ্যে থেকে যতটুকু তার হেল্প করা দরকার ততটুকু আমি করেছি। আমার কি যে পরিমাণ একটা শান্তি লাগছে মনের মধ্যে, দিলের মধ্যে, একমাত্র যারা এইগুলা করতেছে এই কাজগুলা, একমাত্র তারাই বুঝবে যে আসলে মানুষের পাশে দাঁড়ানো, গরিব দুঃখীর পাশে দাঁড়ানো কতটা ভালো লাগার বিষয়, মানসিক শান্তির বিষয়। আমরা পৃথিবীতে কতদিন বেঁচে থাকবো ভাই? হ্যাঁ, সেটাই। অল্প কিছু দিনের জন্য আসছি না। বাট এই যে কিছু আমি টাকা পয়সা, বাড়ি গাড়ি সব রেখে যাব, আমি সব আমাকে রেখে যেতে হবে।
তো আমার সাথে একটি টাকাও যাবে না, একটি পয়সাও যাবে না, কিচ্ছু যাবে না। আমি যে আজকে একটা ভালো একটা শার্ট পরে আছি, এই শার্টটা কি দিবেন আপনারা আমার সাথে? না, দিবেন না। কখনোই আমাকে না। কি দিবেন? বড়জোর আমি আমার যদি টাকা পয়সা রেখে যাই, বড়জোর কি করবেন, সেলিম সাহেব তো মারা গেছে, ওনার জন্য ভালো একটা একটু দামি কাপড় দেই, কাফনের কাপড়টা দেই, যেটা 2200 টাকা ছিল ওটা 2500 টাকা আছে, ওইটা একটু দেই। এইটাই চিন্তা করবেন, এর চাইতে বেশি না। জি। তো আমি ওইখান থেকেই মাহফুজ রহমানের হাত ধরে আমি আজ মানুষের মাঝে মাঝে দোরগোড়ায় পৌঁছে গেছি। এবং আরো কিছু মানুষ আছে, যেমন আমাদের যে ক্যান্সার রোগী রবিন, সে এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় সুস্থ আছে। তো সে এই সুস্থ থাকার পরেও সে এখন মানুষের মানে সাহায্য করতেছে। মানে এই বিষয়টা সবচেয়ে আমাকে অনুপ্রাণিত করছে, এই যে রবিন সাহেবের বিষয়টা। সে একজন ক্যান্সারের রোগী, তাকে আমরা সাহায্য করেছি, হেল্প করেছি, এলাকার জনগণ তাকে হেল্প করেছে, সাহায্য করেছে। জি জি, এরপরে আমরা জানতে চাই যে সেখান থেকেই কি আপনাদের মানবিক যে সংগঠনটা সেখান থেকেই কি তৈরি হয়? জি, আমরা রবিন সাহেবের কাছ থেকে আমাদের মানবিক একটা সংগঠন আমরা তৈরি করি, সেটা হচ্ছে মানব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন। আচ্ছা। তো সেই সংগঠনটা এখনো আমাদের চলমান, বিভিন্ন জনরে আমরা এই পর্যন্ত প্রায় ওই সংগঠনের মাধ্যমে, আমাদের সংগঠনের টিমের মাধ্যমে মিনিমাম আমরা 15 থেকে 20 জনকে হেল্প করেছি। জি জি, কিছুদিন আগে দেখলাম যে একজন আপনি চোখের অপারেশন করেছিলেন, আপনার ফেসবুক আইডিতে গিয়ে যেটা দেখলাম সেটা আপনাদের মানবিক সংগঠন থেকেই তো? হ্যাঁ, এটাও মানবিক সংগঠন থেকে, কিন্তু একটা বিষয়ে না বললেই নয়, আরেকজনের নাম বলি, সেটা হচ্ছে আমাদের বাহাউদ্দিন সাহেব, যিনি হচ্ছে আমাদের খরচর বাজারে, উনি হচ্ছে ওনার একটা এগ্রো বিজনেস আছে। মানে উনিও দেখা যাচ্ছে যে এই মানবিক কাজের সাথে জড়িত। তো এতভাবে জড়িত এই মাহফুজ, রবিন, বাহাউদ্দিন সাহেব, তারপরে আরো অনেক নাম না জানা অনেকেই আমার সাথে আছে। এবং ইমন সাহেব, সে হচ্ছে বিদেশে থাকে। সবচেয়ে বড় বিষয় কি হচ্ছে, যারা আমাদের হেল্প করে, বিশেষ করে আমাদের যারা বড় ডোনেশন করে, তারা হচ্ছে সব প্রবাসী। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তারা হচ্ছে সব প্রবাসী। প্রবাস থেকে সবাই আমাদেরকে ভালো ভালো একটা ডোনেশন দেয়। ওই ডোনেশনটা নিয়ে আমরা সমস্ত মানুষের মাঝে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করি। পৌঁছায় দিয়ে এই ধরনের মানুষের মাঝে যারা আসলে খেতে পারতেছে না, পড়তে পারতেছে না। যেমন একটা কথা বললেন যে আমরা একটা চোখের অপারেশন করাইছি, ওইখানেও তাদের কন্ট্রিবিউশন ছিল, সকলের কন্ট্রিবিউশন ছিল। এইভাবে আমরা আস্তে আস্তে করে আগাচ্ছি। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, সেলিমের মুখ থেকে আজ আমরা অনেকগুলো কথা জানলাম তার মানবিক কাজগুলো নিয়ে। পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা তার ব্যবসা, উনি যে ব্যবসা করতেছেন সেই ব্যবসা নিয়ে অবশ্যই আমরা পরবর্তীতে কোনো একটা পডকাস্টে আপনাদের সামনে তুলে ধরবো এবং সকল তথ্য নিয়ে আসবো আপনাদের সামনে। আজ ভিডিওটা এ পর্যন্তই রাখছি। তারপর সেলিম ভাইকে বলবো, যারা মানবিক কাজ করতে চায় তাদের উদ্দেশ্যে ছোট করে কিছু একটা কথা বলেন। ধন্যবাদ, আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যারা আসলে মানবিক কাজ করতে চাচ্ছেন, আপনারা আপনাদের তরফ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে আগায় যান। আসলে এই মানবিক কাজ করার পেছনে আপনার অনেক বাধা বিপত্তি, অনেক কিছুই আসবে। সেই মানুষের কথা, মানুষের বাধা বিপত্তি উপেক্ষা করে আপনি যদি মানুষের পাশে গিয়ে দাঁড়ান, আমার মনে হয় যারা আপনার বিপক্ষে থাকবে তারাও আপনার একদিন পক্ষে কাজ করবে ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনার জয় হবেই যদি আপনি সত্য পথে থাকেন, যদি মানুষের পাশে থাকেন। আসসালামু আলাইকুম। গাইস, ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখছি। ভিডিওটা শেয়ার করে দিবেন যারা মানবিক কাজ করতে চায় এবং যারা কাজ করতে চায় না। আমি বলবো সকলের মাঝে ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।